গুড মর্নিং। শীতের সকালের দ্বিতীয় দিন। আমরা এখন রিসর্টের ভেতরেই আছি। পেছনে পুরো বরন্তী পাহাড়ের রেঞ্জটা, জানি না দেখতে পাচ্ছেন কিনা এখান থেকে। ঠিক তার পেছন দিকেই হলো আমাদের রিসর্টের ব্যাক সাইডটা। খুব সুন্দর ওয়েদার, সলিড ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা আছে, সুন্দর ওয়েদার। ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে আমরা একটু বেরিয়েছি, একটু প্রাতঃভ্রমণে বেরিয়েছি। কিরে, গুড মর্নিং। এরপরে আজকে আমরা যাব সাইট সিইং এ যাব। কালকের দিনটা আমরা মোটামুটি একটু রিল্যাক্স রেখেছিলাম। আমরা বরন্তীতে আছি, তাই বরন্তী লেকটা চারপাশটা ঘুরেছি। আপনারা দেখেছেন নিশ্চয়ই সেই ভিডিওটা এতক্ষণে। আর হোটেলে কালকে একটা সুন্দর প্রোগ্রাম ছিল আদিবাসী ডান্সের, তো সেই সব কিছু দেখেছি। সেই সবগুলো এনজয় করার পরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। আজকে আমাদের সাইট সিইং ডে। আপনারা হয়তো জানেন যে পুরুলিয়াতে বেসিক্যালি দুটো সার্কিট আছে, একটা অযোধ্যা সার্কিট, একটা বরন্তী সার্কিট। তো বরন্তী সার্কিটের সবচেয়ে তিনটে ইম্পর্টেন্ট ডেস্টিনেশন হলো বরন্তী ইটসেলফ, মানে বরন্তী লেক সাইড, বরন্তী পাহাড়ের দিকটা, এবং তার সাথে সাথে হলো জয়চণ্ডী পাহাড় এবং গড়পঞ্চকোট। তো সেই দুটো জায়গা আমরা আজকে যাব। আমি আগেও পুরুলিয়া এসেছি, যেটা তখন আমরা ব্লগ করতাম না। তো তখন আমরা দুটো সার্কিট, রাইট, তো তখন আমাদের দুটো সার্কিটই ঘোরা। তো এবারে আমরা অযোধ্যা সার্কিট যাব না, কারণ দুটো সার্কিট 3 দিনের মধ্যে করতে গেলে একটু বেশি হেক্টিক হয়ে যায়। তখন রিসর্টটা বা চারপাশের পরিবেশটা অতটা এনজয় করা যায় না। যখন ঘুরতে আসছি তখন সেটাও ইম্পর্টেন্ট যে পরিবেশটাকে এনজয় করি, তার সাথে সাথে ডেস্টিনেশনগুলো দেখি। তো সেই জন্য আমরা এবারে এই তিনটে মূল ডেস্টিনেশন যাব। এর বাইরে কেউ চাইলে মাইথন, কল্যাণেশ্বরীর দিকে যেতে পারেন, পঞ্চেত যেতে পারেন, আরও অনেক দিক আছে। অনেক সময় বিহারীনাথ আর শুশুনিয়া, যেটা বেসিক্যালি বাঁকুড়া সাইডে পড়ে, সেদিকটাও যেতে পারেন। ঠিক আছে, তো এটা একটা ইনফরমেশন দেওয়ার ছিল, সেটা দিয়ে দিলাম। চলুন একটু ব্রেকফাস্ট করবো। এরপরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে আমরা আজকে 10টা নাগাদ, গাড়ি আসার কথা 10টা নাগাদ বেরাবো ফর আওয়ার সাইট সিইং ট্যুর। তো আমরা এখন বেরাবো গড়পঞ্চকোট আর জয়চণ্ডীর দিকে। এখন মোটামুটি 10:30 বাজে, একটু আধ ঘন্টা দেরি হয়ে গেল ফ্রেশ হয়ে বেরাতে। ব্রেকফাস্ট করে নিয়েছি। এটা হলো মেন গেট। বেরালেই বুঝতে পারবেন আপনি পুরুলিয়ার মেন ল্যান্ডস্কেপে চলে এসেছেন। জয়চণ্ডী পাহাড়ে এসে গেছি। তো সবে স্টার্ট করলাম গেট থেকে। খুব স্টিপ সিঁড়ি নয়, মোটামুটি ফ্ল্যাট প্যাটার্নের।
আদ্রা স্টেশন থেকে 4.5 কিলোমিটার দূরে হলো জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড়ের সামনেও একটি স্টেশন আছে। আমরা যদিও বা বরন্তি থেকে জয়চণ্ডী এসেছিলাম, তবে আদ্রা থেকে এটি সবচেয়ে কাছে পড়ে। জয়চণ্ডী পাহাড়ের নিচ থেকে ওপরে মন্দির অবধি 500টি সিঁড়ি চড়াই আছে, যেটি অতিক্রম করার পরেই মূল মন্দিরে প্রবেশ করা সম্ভব। জয়চণ্ডী পাহাড়ের এই টোটাল রাস্তাতে মাঝে মাঝেই আপনারা অনেকগুলো দোকান, বসার জায়গা পাবেন। আমরা অলমোস্ট অপোজিশনে পৌঁছে গেছি। এখানে মাঝখানে একটা রেস্টিং প্লেস ঠিক বলবো না, একটা পুরোনো একটা স্ট্রাকচার মতো করা আছে টেরাকোটা। তো ওখানটা একটু দাঁড়িয়ে একটু জিরিয়ে নেওয়া, পাখির ডাক, নেচার অল অ্যারাউন্ড, যেটা বেস্ট পার্ট। ট্রেক করতে করতে রাস্তায় যদি এরকম ফটো তোলার একটা ফটোজেনিক জায়গা পান, তো দাঁড়াতেই হবে, ফটো তুলতেই হবে। তো আমরাও সেটাই করছি। একটা সুন্দর জায়গা যেখান থেকে আমরা ফটো তুলতে পারবো, পোজ দিতে পারবো, এবার একটা ফাটাফাটি জায়গায় পেয়ে গেছি। একটু ফটো তুলি, তারপরে আবার আমরা এগোবো। फाइनली डेस्टिनेशনের কাছে। एक लाइन में चलो, वो लोग आने वाला इस साइड में, एक साइड में चलो, एक साइड में चलो तब। हाँ 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 ना ठीक है, चल चल चल। আমরা এখন জয়চণ্ডী পাহাড়ের উপরেই আছি। তো এখান থেকে খুব সুন্দর ফটো উঠছে, ভিউটাও দুর্ধর্ষ। তো মায়ের দর্শন করতে এখনো যাইনি। তো আগে ভাবলাম যে জায়গাটা ফাঁকা আছে, তো ফটো তুলে নিয়ে তারপরে এখন দর্শন করতে যাব। খুব সুন্দর ভিউ এখান থেকে, আর খুব বেশি কষ্টকর নয়, কিন্তু শুনে হয়তো ভাবে মনে হয় যে 500 একদমই খুব একটা কষ্টকর নয়। খুব সুন্দর, মাঝখানে মাঝখানে আপনি বসতে পারবেন, জায়গাও আছে, তো আরামসে উঠে যাওয়া যাবে। বয়স্ক লোকেরাও অনেকেই উঠছে, সেটা দেখে ভালো লাগলো। আর সিঁড়িগুলো খুব স্ল্যান্টিং, একদম খাড়াই সিঁড়িগুলো, খুব সুন্দর, উঠতে পারবেন আরামসে। এদিকে মন্দির আর এদিকে ভিউটা। চলো তাহলে আমরা দর্শন করে আসি। লেটস গো। ফুচকা না পাপড়ি চাট বানাও। এটা দিয়ে পাপড়ি চাট বানাও, আমার একটা শুকনো ফুচকা দাও না। আলু কাটা, ঝালমুড়ি আছে, পানি বোতল। বললাম না কিছু দেবে না, ওকে বললাম শুধু দিও না, সব দেবে। আচ্ছা দেন, একটা আরেকটা শুধু দিচ্ছি, আপনি তো দুটো বললেন। জায়গাটা সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। এখন আমরা কুল মাখা খাচ্ছি ওপরে, দারুন, কি জুসি কুলটা, মেখেছেও দারুন।
ছোট বয়সে প্রচুর স্মৃতি জড়িয়ে, এই যে গুড় মাখা, আমরা মাখা, এসব খাওয়ার সাথে ছোট বয়সে অনেক স্মৃতি জড়িয়ে। তাই যেখানে এসব মাখা টাকা পাওয়া যায় দেরি না করে, যদিও এটা কাকিমা থেকে দিয়েছে, কাকিমা খুব ভালোবাসে খেতে। জয়চণ্ডী পাহাড়ে মায়ের দর্শন হলো, সুন্দর প্রকৃতি দেখলাম, ওপর থেকে ভিউ অসাধারণ। পুরুলিয়া সবসময় খুব সুন্দর, কিন্তু জয়চণ্ডী পাহাড়ে এলে একটা জিনিস আরও আছে যেটা ভোলা যাবে না। এটাই সেই লোকেশন আমাদের পেছনে, যেখানে সেই শুটিংটা হয়েছিল, যেখানে শিক্ষক হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, আর হীরক রাজার দেশের ফেমাস সেই ডায়লগ যেন আমরা সবাই মনে রাখি জীবনের প্রতি মুহূর্তে, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। জয়চণ্ডী পাহাড় থেকে মোটামুটি আধ ঘন্টার দূরত্বেই হলো আমাদের পরের গন্তব্য গড়পঞ্চকোট। তাহলে গড়পঞ্চকোট এলাম অবশেষে। কেমন লাগলো বলে একটু, শুধু এরকম না, বল কেমন লাগলো? ভীষণ ভালো। কেন ভালো লাগলো? এই পাহাড়ে উঠতেও ভীষণ ভালো লেগেছে, মন্দিরটাও ভালো লেগেছে। ঠিক তাই, মানে চারপাশের ল্যান্ডস্কেপ, এটা ও কিনেছে, তো চারপাশের ল্যান্ডস্কেপের মাঝখানে এত সুন্দর একটা পাহাড়। এটা রিকনস্ট্রাক্টেড, ডেফিনেটলি দিস ইজ আ রিকনস্ট্রাক্টেড টেম্পল। তো কিন্তু এখানে এসে সবসময় সবার ভালো লাগে, ঠিক আছে। রিলিজিয়ন এবং নেচার যখন একসাথে এক জায়গায় চলে আসে, রিলিজিয়ন বলবো না, আমার বলাটা ভুল হলো, যখন ফেথ আর স্পিরিচুয়ালিজম আর নেচার একসাথে চলে আসে, তখন অ্যাকচুয়াল এনার্জি সৃষ্টি হয়। অ্যান্ড এরম জায়গাগুলো তারই প্রতীক, যেখানে আমরা সবাই জাত ধর্ম নির্বিশেষে একসাথে আনন্দ করতে আসি, মজা করতে আসি। সো গড়পঞ্চকোট অ্যাজ ইউজুয়াল ইজ ভেরি ভেরি নাইস, মাস্ট ভিজিট ফর অল অফ ইউ, তাই তো? পুচকো তাই বলেছে, আসতে হবে সবাইকে। এই গড়পঞ্চকোট হলো বাংলা ইতিহাসের এক অদ্ভুত সাক্ষী। এই স্থানে ছিল এক সুন্দর গড় এবং 5টি মন্দির, যার মধ্যে এই রাস মন্দির হলো অন্যতম। বর্গীদের আঘাতে এই গড়পঞ্চকোটের এলাকাটি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় এবং আজও প্রায় ভগ্নাবশেষ দশাতে এই গড়পঞ্চকোট অবস্থিত। এখানেও লোকে তাদের ভালোবাসার জিনিস লিখে গেছে, এটা বুঝতে পারছে না যে নয় তাদের ভালোবাসাটা অমর হলো, অমর শুধু মন্দিরটাই থাকবে। হরিবেল মানুষের কিছু আচরণ, ভারতবর্ষ অনেক এগিয়েও কোথাও একটা পিছিয়ে থাকে এই স্টুপিড পার্সনদের জন্য। হার্শ ভাষা ব্যবহার না করে পারলাম না, মনে করবেন না। ভেবেছিলাম পুরুলিয়া এসে অন্তত একটু ব্রেক পাবো শপিং থেকে। আগেও পুরুলিয়া এসেছি, তখন খুব সুন্দর, মানে সবসময় বলি লোকাল আর্টিসান্স থেকে নেবেন, আমরাও অবশ্যই সাপোর্ট করাই উচিত, ইউ শুড সাপোর্ট। কিন্তু তার সবকিছুর সত্ত্বেও বলছি
আগেও এসেছি। বড় একটা মা দুর্গার মুখোশ আমাদের বাড়িতে আছে, যেটা অপূর্ব সেটা, অপূর্ব আর সত্যি নেওয়ার মতো। তো যেহেতু আছে, ভেবেছিলাম পুরুলিয়া আছে অলরেডি, তো এবার হয়তো দোকানে দাঁড়াতে হবে না। তো দাঁড়াইনি সেটা তো সম্ভবই নয়, দাঁড়িয়েছি আর অনেক কিছু কিনেছি আবার। আর সেটা জয়চণ্ডী পাহাড় থেকে নামার সময় কিনলাম। এখন আবার গড়বঞ্জ কোটে এসে সেই একই দোকান আছে, পর আবার দাঁড়াবে বলছে। আরে সবাইকে সাপোর্ট করতে হবে, একজনকে শুধু করলে হবে? বল পুচকু, সবাইকে সাপোর্ট করতে হবে না? সেজন্য আপনারাও আমাদেরকে সাপোর্ট করুন, যাতে আমরা ওনাদের সাপোর্ট করতে পারি। প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইবটা কিন্তু একদম করতে ভুলবেন না। যেরম ভিডিওস আনছি চেষ্টা করব আরো সুন্দর করতে। কমেন্ট করে বলবেন কি ভালো লাগছে আর কোথায় ইমপ্রুভ করতে পারবো। প্লিজ সাপোর্ট করবেন। উই আর অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, আর আপনাদের সাপোর্ট ছাড়া আমরা এগাতে পারবো না। একদম। এদিকে ধরছেই না ব্যাপারটা। निराते मौसम नदी का किनारा, ये छल छल कहाँ কে কোথায় আবার দেখা যদি হলো সখা গানের মাঝে পুরানো সেই কথা ভুলবে কি রে, আয়ো সেই চোখের দেখা প্রাণীর কথা हम तुम कितने पास कितने दूर है चांद सितारे, सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे, मगर सच्चे लगते हैं ये नदियाँ, ये नैना और तुम। उल्लास उल्लास पुरुलिया उल्लास, मेनी मोर टू कम। पुरुलिया रॉक, पुरुलिया रॉक। এদিন রাতে আমরা অ্যালবাম রিসর্টেই খুব আনন্দ করেছিলাম, বনফায়ার করে, আর তার সাথে ছিল সুস্বাদু বারবেকিউ অ্যালবাম রিসর্টের লোকেরাই করে দিয়েছিলেন এবং 450 টাকা পার কেজি অফ চিকেন কস্ট নিয়েছিলেন। ওভারঅল এদিন রাতটা মনে থাকবে আমাদের সবার চিরকাল। পরের দিন ছিল একটা স্পেশাল ডে, কারণ সেদিন ছিল সৈকত এবং অমৃতার অ্যানিভার্সারি। তাই সকালে ব্রেকফাস্ট করেই আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম। সৈকত, প্রাতঃভ্রমণ তো বলা যাবে না, সামওয়াট প্রাতঃভ্রমণ। খাবার হজম করতে বেরিয়েছি। কি বলছিস পুচকে? হ্যাঁ, বাদিকে চলো। ভাবলাম একটু রাস্তা দিয়ে হাঁটবো, আমরা ওরগুলো হাঁটা শুরু করে দিল। আরে ওরা ওইদিকে যাচ্ছে, এইভাবে একটু ছবি তুলিস। दारा हम भी चले तुम भी चलो चलती रहे जिंदगी रा 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 रा
আলের পাশ দিয়ে হাঁটলাম, এখন একটা ক্ষেতের পাশ দিয়ে জঙ্গল মতো আছে সেখান দিয়ে হাঁটছি। কোথায় যাচ্ছি জানি না, ডেস্টিনেশন বয়ন্তী লেকের দিকটা যেতে চাইছি হেঁটে। এক্সেলেন্ট এক্সপিরিয়েন্স। কংক্রিটের জঙ্গলে থাকি আমরা, এই জন্যই তো আসা। বাবা ভালো লাগছে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে, এনজয় করছি। চারপাশটা শুধু সবুজ ক্ষেত, পেছনে বরন্তী পাহাড়, ওটাই আমাদের নর্থ স্টার। বরন্তী পাহাড়কে লক্ষ্য করেই আমরা হেঁটে চলছি, ক্ষেতের মাঝখান দিয়ে, মাঠের মাঝখান দিয়ে, আলের পাড় দিয়ে। an experience to remember forever. সবাই আসুন আমাদের নিজেদের বাংলায়, আমাদের নিজেদের পুরুলিয়ায়। 4 দিন 5 দিন 6 দিন হয়ে গেল, তারপরে কাজ করতে অনেকটা মাটি লাগাতে গো, এতটা মাটি দিয়ে করা অনেক মাটি লাগে। ফাইনালি অনেকক্ষণ হাঁটার পর পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। পেছন দিকে যে ছাতাগুলো দেখছেন ওখানেই বসে এবার একটু চা খাবো লেক সাইডে, আর সবাই মিলে একটু আড্ডা মেরে ফেরার সময় টোটো নিয়ে ফিরবো। অলমোস্ট 1 ঘন্টা হাঁটলাম আলের পাড় দিয়ে, ক্ষেতের ভেতর দিয়ে, গ্রামের ভেতর দিয়ে। মানুষের কম থাকে, হয়তো সবার সিচুয়েশন এক হয় না, কিন্তু যে আতিথেয়তা, যা ওয়েলকামিং এখানে মানুষের মধ্যে পেলাম, তাদের গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে কথা বলতে, তারা বাড়িতে নিয়ে গেল, জল দিল। আমরা কিন্তু শহরে থাকি, হয়তো অনেক কিছু করি, কিন্তু পাশ দিয়ে কেউ গেলে জিজ্ঞেস করি না দাদা জল লাগবে কিনা। হয়তো এটাই পার্থক্য। এনিওয়েজ দেখতে থাকুন আগে। আজকে আমাদের লাস্ট ডে এই ট্রিপের। আমাদের রাতের ট্রেনটাই আমরা সারাদিনটা এনজয় করবো। ভাববো না যে আজ ফিরছি। আমাদের জন্য আজকে 3rd ডে টু সেলিব্রেট মেমোরিজ, টু কিপ মেকিং মেমোরিজ। এই এপিসোডটা আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন আর মনে রাখবেন, Keep making memories.